হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম খুবই মজাদার মুসমুসে একটি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি আপনারা রাতের ডিনারে রুটি বা পরোটার পরিবর্তে খেয়ে নিতে পারেন। খুবই মজাদার হয়ে থাকে এই নাস্তাটি। আবার বিকেলের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কেননা বাচ্চারা এই টিফিনটি অনায়াসে খেয়ে নিতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমরা প্রথমে নিয়ে নিব 3 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা নিতেছি, ময়দা না। এবার 3 কাপ পরিমাণ আটা নিয়ে এর ভিতর দিয়ে দিব কালো জিরা। আমি কালো জিরা 1 চামচের মতো কালো জিরা দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব লবণ 1 চামচের একটু কম। তারপর দিয়ে দিব তেল 4 চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়ে নিলাম। দিয়ে এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন হাতে এভাবে মুঠ করা যাচ্ছে, তখন বুঝে যাবেন যে আপনার ময়দার ডোটা পরিপূর্ণভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেবেন। একবারে পানি বেশি দিতে যাবেন না, তাহলে ডোটা ভালো হবে না। দেখা যাবে যে পানিটা বেশি হয়ে যাবে, তখন ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেবেন। এভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে সামান্য তেল দিয়ে ব্রাশ করে রেখে দিব। এইদিকে তৈরি করে নিব আলুর পুরটা। আমি এর ভিতরে যে আলুর পুরটা দিব, সেই আলুটা সিদ্ধ করে নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দানাদার না থাকে। এবার আমার আলুটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চামচ পরিমাণ মরিচ কুচি দিয়ে তেল দিয়ে দিব 3 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে ভেজে নিব। মরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য লবণ। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে এবার এর উপর দিয়ে দিব মরিচের গুঁড়া। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা কেমন খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমরা যে আলুটা পেস্ট করে রেখেছিলাম সেই আলুটা। পেস্ট করা আলুটাকে দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম শুকনো শুকনো করে আমরা এটাকে ভেজে নিব। এখানে কিন্তু আর পানি ব্যবহার করা যাবে না, শুধু মশলাটা দিয়েই আলুটাকে ভেজে নেওয়া যাবে। যখন দেখবেন প্যান থেকে পুরোটা আলাদা হয়ে আসতেছে, তখন বুঝে যাবেন যে আপনার আলুটা হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। এবার আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আমি সমানভাবে লেচি কেটে নিব। এভাবে আমি একটু একটু করে নিয়ে এভাবে রুটির জন্য শেপ দিয়ে নিয়েছি। আমি একই মাপে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটি করে নিয়ে রুটি বেলে নিব। রুটির আকারে গোল করে শেপটা দিয়ে নিতে হবে। নিয়ে এর ভিতর দিয়ে দিব আলুর পুরটা। আলুর পুরটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবেই যেন গরম না থাকে। এবার একটু একটু করে আলুর পুর দিয়ে ভিতরে দিয়ে আমি এবার এটাকে শেপ দিয়ে নিব। তার আগে আমরা রুটির গায়ে একটু পানি লাগিয়ে নিব, যেন রুটিটা খুলে না যায়। এবার আমি এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে ত্রিকোণাকার শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। পানিটা দেওয়ার কারণে
এই শেপগুলো কিন্তু আর খুলে যাবে না তেলে দেওয়ার পর। আমি আবারও আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আরও একটু আলু নিয়ে আমি এর ভিতরে দিয়ে এভাবে চতুর্পাশে পানি দিয়ে শেপটাকে দিয়ে নিব। আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করব। ডুবো তেলে ভেজে নিব। এবার তেলের ভিতর আমি তেলটা যখন পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে, খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি গরম অবস্থায় এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি গরম অবস্থায় দিলে দেখা যাবে ভিতরে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। এভাবে উপর দিয়ে একটু করে তেল দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। তেলের পরিমাণটা আমার কম হয়ে গেছে। যদি আপনারা ডুবো তেলে দেন তাহলে কিন্তু এটা হবে না, এটা করতে হবে না। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এটার নাম দিয়েছি আলুর খাস্তা রেসিপি, আলুর খাস্তা পরাটা রেসিপি। এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, আসলেই খুব মজার হয় এই রেসিপিটা, যেটা না খেলে আসলে বুঝতে পারবেন না। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুসমুসে এবং লোভনীয় হয়েছে। আর সঙ্গে যদি থাকে আরও সস তাহলে তো কথাই নেই, খুবই মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।